অনেক সময় ডাক দেয় যে প্রিয়া তুমি কোথায়, অনেক সময় ডাক দেয় যে আমার কলিজা তুমি কই। তাহলে এমনটা বলে কি বলে না? যাদের বিবাহ শাদী হয়ে গেছে তারা ডাক দেয়। তারপরে আবার মানে যাদের বিবাহ শাদী হয়নি তাহলে তারা ডাক দেয় নাকি? তাহলে এখন ডাক দিলে সমস্যা আছে, ঠিক আছে? বিয়ের পরের জন্য রেখে দেওয়া লাগবে, বিয়ের পরে ডাক দিবেন। স্বামী স্ত্রীর মহাব্বত এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। আর বিয়ের আগে কোনো মেয়ের প্রতি মহাব্বত কোনো ছেলের এটা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। তাহলে আমরা কি জাহান্নামের দিকে যাবো নাকি জান্নাতের দিকে যাবো? জান্নাতের দিকে যাবো। এই জন্য যারা বাবারা আছেন, যাদের যুবক সন্তান আছে, আমরা বলবো যে বিয়ে শাদীর সময় যাদের হয়েছে দ্রুত বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। বিয়ে শাদী হওয়ার পরে ডেভেলপ করবে। আল্লাহ তাআলা 18 পারায় তিনি জানিয়ে দিয়েছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের যুবক যুবতী যাদের এখনো বিয়ে হয়নি তোমরা তাদেরকে বিয়ের পিড়িতে বসিয়ে দাও। ইয়াকুলু ফুকারা ফায়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, যদি তারা দরিদ্র হয় তাহলে আমি আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সম্পদশালী করে দেব। ডেভেলপ আফটার ম্যারেজ, ডেভেলপ হবে বিয়ের পরে, নিজ পায়ে দাঁড়াবে বিয়ের পরে। এখন আমাদের সমাজ অবস্থা হয়ে গেছে এমন যে যুবক যুবতী সম্পর্ক করে, গোপন সম্পর্ক করে, ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে যুবক যুবতীদের সাথে তারা প্রেমে SMS করে। মা বাবা জানার পরে বলে যে যুবক বয়সে এমন কিছু করবেই না, যুবক বয়সে কিছুদিন জাহান্নামে জ্বলবেই, যুবক বয়সে কিছুদিন বাড়িতে আগুন লাগা থাকবেই, যুবক বয়সে কিছুদিন সাপে কাটবে। তাহলে এমনটা বলে কেউ? বলে? মুআজ্জাজ হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখি তিনি বিয়ের আগে ছিলেন দরিদ্র, তিনি উট চড়াতেন, চাচা আবু তালেবের উট চড়াতেন, ছাগল চড়াতেন মাঠে। বিয়ে করলেন, বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিলেন। তার মানে এই নয় যে শ্বশুরবাড়ির সম্পদের আশায় আমি বিয়ে করব, এমনটা হবে না। বিয়ের পর আল্লাহ তাআলা সবকিছু ব্যবস্থা করে দিবেন। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো কি, যে আগে নিজের পায়ে দাঁড়াও, মানে আগে পড়াশোনা শেষ করো, এরপর একটা জবের ব্যবস্থা করো, এরপর তোমার বিয়ে শাদী। এর আগে যদি বিয়ের কথা বলে বাবা মাকে জানায় তাহলে বলে যে ছেলের লজ্জা সব শেষ হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, কারো পেটে যদি প্রচন্ড ক্ষুধা থাকে আর চুরি করে খাবার খাওয়ার সুযোগও থাকে, বৈধভাবে খাবার কেনার তার কাছে টাকা নাই, যাদের কাছে টাকা আছে ওদের কাছে টাকা চাচ্ছে দিতে কিন্তু দিচ্ছে না, তাহলে এই মুহূর্তে ছেলে কি করবে? তাহলে অবশ্যই চুরি করে খাবার খাবে। ঠিক তদ্রুপভাবে একজন ছেলে বালেগা হওয়ার পরে ছেলে মেয়েরা এই বিবাহের যে একটা চাহিদা, এটা কিন্তু খাবারের মতো, এটাকে বলা হয় যৌন ক্ষুধা। এটা আল্লাহ তাআলা নিবারণ করার জন্য ইসলামী পদ্ধতি দিয়েছেন এবং তিনি বিয়ের হুকুম দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, যুবক যুবতীদের খুঁজলে খুব কমই পাওয়া যায় এমন যাদের সম্পর্ক নাই। এই সম্পর্কে যে অবৈধ সম্পর্ক যদি কেউ করে, অবশ্যই এই অবৈধ সম্পর্কের গুনাহ তার বাবা মায়ের আমলনামায় যাবে। আর বিয়ের সাথীটাকে সমাজে এমন কঠিন করা হয়েছে যে বিয়ের নামটা স্মরণ হতেই যুবকের মাথা ঘুরে যাওয়ার উপক্রম হয়ে যায়। আমার চাচাদেরকে দাওয়াত দিতে হবে, মামাদেরকে দাওয়াত দিতে হবে, দাদাদেরকে দাওয়াত দিতে হবে, মামার বন্ধুকে দাওয়াত দিতে হবে, আমার বন্ধুর ফ্রেন্ডকে দাওয়াত দিতে হবে, এরপর যত আত্মীয় স্বজন তারা জীবনে কোনোদিন খবর নেয় না ওদেরকেও দাওয়াত দিতে হবে। তাহলে হবে কি হবে না? দাওয়াত না দিলে উপায় নাই, ফোন দিলে রিসিভ করবে না, আর খুব সমস্যা হলে আসবে না। অথচ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আন্না নিকাহা বারাকাতান আইসারুহা মুনাতা, সবচেয়ে উত্তম বিয়ে, সবচেয়ে বরকতময় বিয়ে হচ্ছে সেই বিয়ে যে বিয়েতে খরচ একদম স্বল্প হয়, খরচ একদম কম হয়। মুআজ্জাজ হাজিরিন, এই বিয়ে শাদীর ব্যাপারটাকে আমরা সহজ করি। আর সমাজে অবৈধ সম্পর্ক যদি কেউ করে তাহলে অবৈধ সম্পর্ককে আমরা না বলি। বিয়েটাকে যদি আমরা সমাজে সহজ করতে পারি আর যুবক যুবতীরা বিয়ের পিড়িতে আবদ্ধ হয়ে তারা সুন্নতি ইসলামী জীবন যাপন করতে পারে, এটার একটি সওয়াব কিন্তু আমি সমাজের মাথাব্বর হয়ে আমিও পাবো। আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব যে বিয়ে শাদীর অনুষ্ঠানে আমরা যাব না। একটা মেয়েকে লালন পালন করে 18-20 বছর পর্যন্ত লালন পালন বাবা করতে, বাবার লক্ষ লক্ষ টাকা খরচ হয়, পড়াশোনা পড়াতে বিপুল পরিমাণ খরচ করে, এই খরচের পরে সমাজের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো, এরপর ছেলের বাড়ির মেহমানদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো, এগুলো তো ইসলাম কোনোভাবে সাপোর্ট করে না। অনেক সময় দেখা যায় মেয়ের বাবা অপারগ হয়ে ঋণ করে টাকা এনে এরপর অনুষ্ঠানের ব্যবস্থা করে, তাহলে এমন হয় কি হয় না?
হয়, তাহলে আপনাদের সমাজে মনে হয় না নাকি? হয়। এমনকি সুদি নিয়ে টাকা আনে, সুদি নিয়ে টাকা আনে পরে অনুষ্ঠান করে, আমি দেখেছি নিজে। হয়তো আপনাদের এলাকাতে নাই নাকি? না আছে, আপনাদের এলাকাতে আছে। এই যে সুদি নিল টাকাটা, এই সুদি নিয়ে টাকা নিয়ে অনুষ্ঠান করলো, আর এই অনুষ্ঠানে আমি দাওয়াত খাইলাম, দাওয়াত খাই আমি টিস্যু দিয়ে আমি হাত আর মুখ মুছে আমি মুষ্টি হাসি দিয়ে আমি বাড়িতে চলে গেলাম। এই সুদির পাপের বোঝা আমাকে বহন করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং এই দুনিয়া খাওয়াটাই তো সবকিছু না। সুতরাং আজ থেকে আমরা প্রতিজ্ঞা করতে পারি যে আমরা মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই। আমার বিয়ের মাঝে আমি বিয়ে করেছি 18-20 মাসের মতো হয়েছে। আমার বিয়ের অনুষ্ঠানে শ্বশুর বাড়িতে ওদের ইচ্ছে ছিল যে সবচেয়ে ছোট মেয়ে 4 জন, মানে ওরা ভাই বোন 4 জন, সবচেয়ে ছোট মেয়ে ছিল সে। এবং তাদের ইচ্ছা ছিল যে অনুষ্ঠান করে সারা গ্রামের মানুষকে তারা দাওয়াত করে খাওয়াবে। আমি বললাম যে এত বড় অনুষ্ঠান করলে তো এই জায়গার মধ্যে আমার আত্মীয় হবে না, কারণ মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান সাপোর্ট করে না। তখন আমি এই অনুষ্ঠান সবটা বাতিল করে দিয়ে বাড়ির ভেতরে শুধুমাত্র বাড়ির ওদের ভাই বোন এবং চাচা, হাতে গোনা কয়েকজন, মানে ওদের আর আমাদের বাড়ি থেকে মাত্র একটা হাইস গাড়ি নিছি। এরপরে সবগুলা সিট আমি বুকিং করে নিয়ে যাইনি। মাত্র আমার 5 ভাই গেছি বিয়েতে। আমার বাবা, আমার মাকে আমি বিয়েতে নেইনি। আমরা 5 ভাই আর হচ্ছে আমরা 6 ভাই। আমরা 6 ভাই আর হচ্ছে আমার বাবা, এই কয়েকজন আমরা হায়েস গাড়িতে করে আমরা গেছি। এরপর আমার বড় মামা আসছে শুধু, আর কেউ না। বিয়ের অনুষ্ঠান করছি, অনুষ্ঠান করে পরে আমরা এই হায়েস গাড়িতে করে নিয়ে আসছি। অনুষ্ঠান বিশেষ করে যারা আলেম হবে তারা এই সমাজে এই প্র্যাকটিক্যাল করে তাদেরকে দেখাবে, যারা সাধারণ মানুষ। আলেমদের থেকে যদি আমরা শিক্ষা না নেই তাহলে কিন্তু আর আলেমরা দোষী না। সুতরাং আমরাও মেয়ের বাড়িতে আজ থেকে আমরা কোনো অনুষ্ঠান করবো না। এই অনুষ্ঠানের দাওয়াত দিলে আমরা যাবো না, কারণ রাসূলুল্লাহ বলছেন যে এই দাওয়াতে কোনো বরকত নাই। ছেলের বাড়িতে অনুষ্ঠান হতে পারে, গরু জবাই করো, মহিষ জবাই করো, কোনো সমস্যা নাই। ছাগল জবাই করে অনুষ্ঠান করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা বুঝে তার উপর আমলের তৌফিক দান করেন। আর রাসূলের জীবনী বাকিটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। আরেকটি বিষয় হলো বাবা মার প্রতি সন্তানের কর্তব্য। বাবা মার প্রতি সন্তানের কর্তব্য কি? বাবা মার প্রতি সন্তানের অনেক কর্তব্য। মহান রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে তিনি জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণভাবে তোমাদেরকে 2টি নির্দেশ দিচ্ছেন। 1 নাম্বার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহর সাথে পৃথিবীর কাউকে তোমরা শরীক করতে পারবে না। যদিও তোমাদেরকে আগুনে জ্বালিয়ে দেয়া হোক, তোমাদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলা হোক, তারপরেও তোমরা আল্লাহর সাথে আর কাউকে তোমরা শরীক করতে পারবে না। একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে তোমরা ইহসানের আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, উভয়জন অথবা একজন, ফালা তাকুল লাহুমা উফফিন, তাদেরকে তোমরা ধমক দিলে তো দূরের কথা, কোনো কারণে অতিষ্ঠ হয়ে উফ শব্দটিও পর্যন্ত তোমরা তাদেরকে বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদেরকে তোমরা সম্ভ্রমপূর্ণ কথা বলো এবং তাদেরকে তোমরা মমতাপূর্ণ কথা বলো। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন যে এরপরে আল্লাহ বলতেছেন যে তোমরা তোমাদের বিনয়ের ডানা তাদের সামনে তোমরা অবনত করে দাও। তোমাদের পিতামাতাকে তোমরা যে পরিমাণ সম্মান শ্রদ্ধা করার দরকার এই পরিমাণ সম্মান শ্রদ্ধা তোমরা তাদেরকে করবে জীবিত থাকাকালীন সময়ে। এই আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি বিষয়ের নির্দেশ তিনি দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 1 নাম্বার। 6টি বিষয়ের নির্দেশ আল্লাহ তাআলা এই আয়াতে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে যদি কোনো বিষয়ের নির্দেশ দেন তাহলে এইটাই সর্বোচ্চ গুরুত্বের দাবি রাখে।
মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর আগে যখন কোনো বিশেষ কথা বলে যায়, তাহলে এটাকে আমরা বলি যে ওসিয়ত করে গেছে, তাই না? মৃত্যুর আগে যদি বলে যায় যে অমুককে এটা দিও, মসজিদে এটা দিও, মাদ্রাসায় এটা দিও, হুজুরকে এটা দিও, তাহলে ওইটাকে আমরা ওসিয়ত বলি। সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোকে আমরা কি বলি? ওসিয়ত বলি। আল্লাহ রাব্বুল আলামিন 26তম পারা 3য় পৃষ্ঠা লাইন নাম্বার 12 আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি আল্লাহ তোমাদেরকে স্বাভাবিক কোনো নির্দেশ দেইনি, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছি, ওসিয়ত করছি তোমরা তোমাদের মায়ের সাথে ভালো আচরণ করবে, তোমাদের বাবার সাথে ভালো আচরণ করবে, কারণ তোমার মা তোমাকে অনেক কষ্টে 10 মাস গর্ভে ধারণ করেছে এবং অনেক কষ্ট নিয়ে তোমার মা তোমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে। তোমার মা তোমাকে এমন অবস্থায় ভূমিষ্ঠ করেছে, ভূমিষ্ঠ করার পরে তুমি ছিলে একদম অসহায়। তোমার মা যদি তোমাকে তখন ফেলে দিত এই কথা ভেবে যে এই বাচ্চাটা আমার পেটে 10 মাস থেকেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, যখন খাবার খাওয়ার জন্য বসেছি ভালোভাবে খাবার খাইতে পারিনি, রাতের বেলায় বিছানায় ঘুমানোর জন্য গিয়েছি, এপাশ ওপাশ করতে করতে সারা রাত্র কেটেছে, ভালো করে ঘুমাতে পারিনি, কয়েক কেজি ওজনের 4-5 কেজি ওজনের একটি জিনিস সারাদিন পেটের মধ্যে নিয়ে ঘোরাফেরা করা, যখন ঘর ঝাড়ু দেওয়ার জন্য গিয়েছি অর্ধেক ঘর ঝাড়ু দেওয়ার পরে হাত পা ভেঙে নেয়, ঝাড়ু দেওয়ার শেষ হয় না, রান্না করতে বসলে অর্ধেক রান্না হওয়ার পরে মাথা ঘুরে, শরীর খারাপ লাগে, মনে হয় যেন এখানেই শুয়ে পড়ি। এত কষ্ট করে মায়ে গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করার পরে সংসারিক সমস্ত কাজকর্ম করেছে, কত কষ্ট করে একজন বাচ্চাকে মা জন্ম দেয়। বাচ্চা জন্ম দেওয়ার সময় এত পরিমাণ ব্যথা হয়, প্রায় 23 দিন সম পরিমাণ ব্যথা মারা ভোগ করে একটা সন্তানকে প্রসব করার সময়। একদিন সম পরিমাণ ব্যথা হচ্ছে প্রায় 23টা হাড় একসাথে ভাঙার মতো। আর একটা হাড় যদি আমাদের কারো ভাঙে তখন আমাদের কেমন লাগে? পেরেশান হয়ে যায়। সুতরাং এত পরিমাণ ব্যথা, বিজ্ঞানীরা যারা চিকিৎসা বিজ্ঞানী তারা অবাক হয়ে যান যে মানুষ কিভাবে এত পরিমাণ ব্যথা সহ্য করতে পারে। অন্য কোনো ভাবে যদি এত পরিমাণ আঘাত মানুষের শরীরে লাগে, এত পরিমাণ ব্যথা মানুষের শরীরে দেওয়া হয়, তাহলে 1 সেকেন্ডের মধ্যে মানুষটা মৃত্যু করে ডলে পড়বে। কিন্তু এই সন্তান প্রসবের সময় আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় এত পরিমাণ ব্যথা সহ্য করেছে, সহ্য করার পরে তিনি রাগে ক্ষোভে তিনি পাড়া দিয়ে ধরেন নাই, তিনি দূরে নিক্ষেপ করেন নাই যে এই তোর জন্য আমি কত কষ্ট করেছি, তোর জন্য আমি ভালো করে খাবার খেতে পারিনি, তোর জন্য আমি ভালো করে ঘুমাতে পারিনি, তোর জন্য আমি শান্তিতে এক জায়গায় বসে থাকতে পারিনি, আর তোকে প্রসব করতে গিয়ে আমার এত কষ্ট হয়েছে, যা তুই আমার সবচেয়ে বড় শত্রু। আমার মা কিন্তু আমাকে এমনটা করে নাই, বরং এত কষ্টের পরে তিনি আমার মা আমাকে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন 16তম পারা সূরা মারিয়াম পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 1 আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া qarri আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। তুমি তোমার সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরে দেখো এবং তোমার চক্ষুটা শীতল করো। এই সন্তানকে দেখার সাথে সাথে 10 মাস পেটে রাখার কষ্ট, প্রসবের কষ্ট, সব কষ্ট ভুলে সাথে সাথে মা এই সন্তানটাকে বুকে জড়িয়ে নেয়। সুবহানাল্লাহ। এই ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা পারা সূরা তাহা পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 5, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। হে শিশু মূসা, তোমার প্রতি আমি আল্লাহ মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে শিশু সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দেন, শিশুর প্রতি বাবার ভালোবাসা সৃষ্টি করে দেন, ভাইদের ভালোবাসা সৃষ্টি করে দেন, আত্মীয় স্বজনের ভালোবাসা সৃষ্টি করেন। এই সন্তানকে প্রসব করেছে, তাতে এই মায়ের কষ্ট শেষ হয়ে যায়নি। সন্তানকে দুধ পান করানো, শীতের রাত্র বাবার অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়, কাপড় মাত্র 2টা বা 3টা, একটাও বাচ্চিরা সবার সামনে পড়া যায় না, এক কাপড় পরেছে, বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, পুষ মাসে শীত, কাপড় পরিবর্তন করেছে, দ্বিতীয়বার আবার প্রস্রাব করে দিয়েছে। এই ঠান্ডা প্রস্রাব কাপড় পরিবর্তন করার মতো কাপড় নাই। এই কাপড়টাকে নিজ শরীরে রেখে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, সকালের পর দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, সারাদিন পুষ মাসে শীতের 3 ঠান্ডা কাপড়টা শরীরের সাথে লাগিয়ে রেখে সেই কাপড়টাকে শুকিয়েছে। আমি সন্তানকে বড় করার জন্য আমার মা এত কষ্ট করেছে। শীতের রাত্র কান্নাকাটি শুরু করে দিয়েছি, অর্ধরাত্রিতে ঘুম ফেলে রেখে, আরামের ঘুম ফেলে রেখে, কম্বল ছেড়ে স্বামীকে রেখে আমাকে
কোলে নিয়ে সারা রাত্র ঘরের মাঝে হাঁটাচড়া করা, এমন হয় কি হয় না শিশুদের বেলায়? এমন অনেক হয়। এরপরে তো কষ্ট করেছে, মা খাবার খেতে বসেছে, মাত্র খাবারে হাত দিয়েছে, সকলের খাবার খাওয়া শেষ, বেলা 10টা গড়ি 11টা, খাবারের প্লেট দিয়েছে সামনে, 2-3 লোকমা দেওয়ার পরে বাচ্চা কান্না করেছে, বাচ্চা টয়লেট করে দিয়েছে, মা খাবার ফেলে রেখে সব কাজ কাম বলে সন্তানের কাছে দৌড়ে গিয়ে সন্তানকে আগে সেবা দিয়েছে নাকি দেয়নি? সেবা দিয়েছে। সেই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার কথা আর মনে পড়ে না। মা বাবা যখন বিছানায় পড়ে যায়, সেই মা বাবার কথা আর মনে পড়ে না। যেই মা বাবা সন্তানের একটু সর্দি কাশি হলে দৌড়ে ডাক্তারের কাছে নিয়ে যেত, পেরেশান হয়ে যেত, চাকরি দোকানপাট বন্ধ রেখে গাড়ি নিয়ে যাওয়া বন্ধ, দোকান বন্ধ, বাবা পেরেশান, মা অস্থির, আমার সন্তানের কি হলো, কয়েকটা কাশি দিয়েছে, একটু জ্বর লাগছে, আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। সেই মাই যখন বৃদ্ধ হয়ে যায়, বিছনায় পড়ে থাকি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, সেই মাকে চিকিৎসা করার জন্য সেই সন্তান তো আর পেরেশান হয় না, সেই সন্তানের দোকান তো অনেক দিন বন্ধ থাকে না, সেই সন্তানের পকেট তো আর মার চিকিৎসার জন্য খালি হয় না। এমন সন্তানের কি আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? এই সন্তানের 2টি শাস্তি রয়েছে। 1 নাম্বার শাস্তি, সন্তান দুনিয়াতে কোটি টাকার মালিক হলেও শেষ বয়সে একদম গরিব হয়ে যাবে, একদম নিঃস্ব হয়ে যাবে, এবং তার সম্মান খ্যাতি সব ধূলিসাৎ করে দেওয়া হবে। সেই সন্তানের অপমান এবং লাঞ্ছনা বোঝা বহন করে পৃথিবী থেকে তার বিদায় নিতে হবে। দ্বিতীয় শাস্তি হলো তার হায়াত কমিয়ে দেওয়া হবে, তার স্ত্রী সন্তানের মাঝে ঝগড়া লাগিয়ে দেওয়া হবে, তার অশান্তির এক অন্তঃকূপে এই লোকটা নিক্ষিপ্ত হয়ে যাবে, এবং কি শেষ বয়সে এসে শুধু আফসোস আর হতাশায় এসে ভুগবে। আর আখিরাতের শাস্তি মহাশাস্তি, কারণ বাবা মার সেবা করা ফরজ। বাবা মার সেবা করা কি ফরজ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির, আমার এবং পিতামাতা কৃতজ্ঞতা আদায় করো। তোমাকে যদি জন্মের পরে বুঝমান হওয়ার পরে তোমাকে পিতামাতা বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তোমাকে আর কিচ্ছু তারা না দেয়, এরপরেও এই বাবা মাই কিন্তু তোমাকে তারা জন্ম দিয়েছে। এই পৃথিবীটা দেখার পেছনে, 2টা চোখ পাওয়ার পেছনে, 2টা হাত পাওয়ার পেছনে, 2টা পা তোমার পাওয়ার পেছনে, তুমি সুস্থ শরীরে তুমি পৃথিবীতে বিচরণ করার পেছনে পৃথিবীর সবচেয়ে বড় অবদান এবং একমাত্র অবদান তোমার মা এবং তোমার বাবা। এই জন্য হাদিসে রাসূল বলেছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর